একটু কল্পনা করুন তো, মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আপনাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিলেন এবং সেই অনাদি অনন্তকাল জান্নাতের মধ্যে আপনাকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার পাশে আপনাকে থাকার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, এটি সীমাহীন আনন্দ এবং পরম সৌভাগ্যের বিষয়, অত্যন্ত মর্যাদার বিষয়। কারণ আমরা জানি এই পৃথিবীতে উম্মতের শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন যারা সাহাবাই কেরাম। আর সাহাবি কাকে বলা হয়? যিনি ঈমান আনার পর সামান্য একটু সময়ের জন্য হলেও আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন, তার সোহবতে ধন্য হয়েছেন। তো সাহাবাই কেরাম ঈমান আনার পরে সামান্য সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার কারণে এই পৃথিবীর তারা শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহর কাছে স্থান লাভ করেছেন। তো দুঃখজনক হলেও সত্য, আমরা এই জীবনে চাইলেও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকতে পারবো না, তার সোহবতে আমরা ধন্য হতে পারবো না, এই মর্যাদা আমরা অর্জন করতে পারবো না। তবে খুশির বিষয় হচ্ছে যে এমন স্বতন্ত্র 7টি আমল রয়েছে যার এক একটি করলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা অনাদি অনন্তকাল জান্নাতে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার সাথেই আল্লাহ তাআলা থাকার ব্যবস্থা করে দিবেন। তো চলুন সেই 7টি আমল কি কি তা জেনে নেই। নাম্বার 1, এতিমের দায়িত্ব গ্রহণকারী বা এতিমের প্রতিপালনকারী। এ সম্পর্কে সহিহ বুখারীর 5304 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা ওয়াকাফিলুল ইয়তিম ফিল জান্নাতি হাকাদা। আমি এবং এতিমের প্রতিপালনকারী জান্নাতে একে অন্যের এরকম পাশাপাশি অবস্থান করব, এরকম পাশাপাশি থাকব। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যম আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি যেরকম একটি আরেকটির পাশাপাশি থাকে, আমি আর এতিমের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। নাম্বার 2, 2 জন কন্যা শিশু কিংবা 2 জন বোনের প্রতিপালনকারী এবং তাদের সাথে উত্তম আচরণকারী। এ সম্পর্কে সুনানুত তিরমিজির 1914 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি। নবীজি বলেন, 2 জন কন্যা শিশুর দায়িত্ব গ্রহণকারী, প্রতিপালনকারী বা 2 জন বোনকে প্রতিপালনকারী, তাদের সাথে উত্তম আচরণকারী ব্যক্তি এবং আমি জান্নাতে একে অন্যের পাশাপাশি থাকব, 2টি আঙ্গুল যেরকম পাশাপাশি থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 3, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাধিক মহব্বত করবে, ভালোবাসবে। এ সম্পর্কে সহিহ বুখারীর 3688 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন আগন্তুক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, মাতা সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, ওয়ামাযা আ'দাততা লাহা, তার আগে বলো তুমি এই কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? তখন আগন্তুক সাহাবী বললেন, ক্বালা লা শাইআ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। তিনি বললেন, আমি কিয়ামতের তেমন কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে অত্যাধিক মহব্বত করে অনেক ভালোবাসি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আনতা মা'a মান আহবাবতা, তাহলে তুমি চিন্তা করো না, তুমি যাকে অত্যাধিক মহব্বত করো তুমি তার সাথেই থাকবে, অর্থাৎ জান্নাতে তুমি তার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। এই মহব্বত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজের মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, পরিজন, এমনকি নিজের জীবনের চাইতেও নবীজিকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নবীজির ইজ্জত এবং মহব্বতের, নবীজির সম্মানের ক্ষেত্রে আপোষহীন হতে হবে। কোনো নাস্তিক মুরতাদ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতে আঘাত হানে, তাহলে আমাদেরকে অবশ্যই সর্বশক্তি নিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এটি হচ্ছে মহব্বতের বহির্প্রকাশ। নাম্বার 4, বেশি বেশি পরিমাণে সালাত আদায়কারী বা আল্লাহর সিজদা আদায়কারী ব্যক্তি। এ সম্পর্কে
সুনানুন নাসাই শরীফের 1139 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিখ্যাত সাহাবী হজরত রবিআ ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর পানি বা প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দিতাম। তো একদিন আমি অজুর পানি এগিয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে বললেন, সালনি, তুমি আমার কাছে বলো তোমার কি প্রয়োজন, অর্থাৎ আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমার জন্য সেটা পাশ করিয়ে দিব। তখন সাহাবী হজরতে রবিআ ইবনু কাব বলেন, কুলতু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি স্পেশাল কিছু আমাকে চাইতেই বলেন তাহলে আমি চাই জান্নাতে আমি আপনার সঙ্গে থাকবো, আপনার পাশেই থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাও? তখন সাহাবী তিনি বললেন, কুলতু হুয়া যাকা, না হুজুর আমি এটাই চাই। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি এক কাজ করো, বেশি বেশি আল্লাহকে সেজদা দেওয়ার মাধ্যমে এই কাজে আমাকে সাহায্য করো। অর্থাৎ যদি তুমি বেশি বেশি আল্লাহ তাআলাকে সেজদা দাও তাহলে তুমি অপেক্ষায় থাকো, জান্নাতে আমার সঙ্গে থাকবে। আমরাও যদি বেশি বেশি সেজদা আদায় করি তাহলে আশা করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে আমরা থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ করে দিবেন। নাম্বার 5, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী। সূরা নিসা এর 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের পূর্ণাঙ্গ আনুগত্য করবে তারা ওই সকল লোকদের সঙ্গে থাকবে যারা নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার লোক, যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত বর্ষিত করেছেন, এবং সঙ্গী হিসেবে তারা কতই না উত্তম। সুতরাং জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতে চাইলে আল্লাহ এবং তার রাসূলের পূর্ণাঙ্গ আনুগত্য করতে হবে। নাম্বার 6, উন্নত আখলাক এবং উত্তম চরিত্রের অধিকারী। এ সম্পর্কে সুনানুত তিরমিজির 2018 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকান। অর্থাৎ নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আমার নিকট সবচাইতে বেশি মহব্বতের হবে এবং কিয়ামতে আমার সবচাইতে বেশি নিকটবর্তী থাকবে ওই ব্যক্তি যে নাকি তোমাদের মধ্যে উন্নত আখলাক এবং উত্তম চরিত্রের অধিকারী। নাম্বার 7, বেশি বেশি দরুদ পাঠকারী। এ সম্পর্কে তিরমিজি শরীফের 484 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ কিয়ামতের দিন আমার সবচাইতে কাছে, সবচাইতে নিকটবর্তী থাকবে যারা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করেছে। প্রিয় দর্শক, এই জন্য এই 7টির যে কোনো একটি যদি আমল আমরা করতে পারি কিংবা একাধিক আমল করতে পারি, ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনাদি অনন্তকাল জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন।